এই অভ্যুত্থান তো বলা যেতে পারে সেনাবাহিনী একরকম সফল করেছে জনগণের পক্ষ নিয়ে। সেই সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো বা এরকম বৈপ্লবিক বক্তব্য দেওয়া, নাকি সেনাবাহিনীকে একরকম প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো? কেবল এবং কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের কাজকে আমি অপরিপক্ক বলবো না, ভীষণ রকমের আমি বলবো অত্যন্ত ষড়যন্ত্রমূলক। জুলাই অভ্যুত্থানটা হয়েছে, সে অভ্যুত্থানে ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে অনেকগুলো পার্টি। প্রায়ই আমি দেখি, প্রয়াসে অনেক একজনকে বলতে দেখি যে পুরো ক্রেডিট, কোড অ্যান্ড কোড ক্রেডিট কথাটা আমি বলতেই চাই না, কারণ ওটা একটা স্পার্ক, ইটস নট অ্যাবাউট ক্রেডিট। কিন্তু আপনি দেখবেন যে এটার একটা ক্রেডিট একচ্ছত্রভাবে ভোগ করে শিক্ষার্থীরা, ঠিক আছে? কিন্তু এখানে শিক্ষার্থী কি, এটাই আমি বলছি যে আসলে শিক্ষার্থী কিনা বলে ওটা তো ছাত্র, ওটা তো আবার টার্মের আরো গন্ডগোল আছে। কিন্তু এটা কি শুধুই কেবলমাত্র শিক্ষার্থীদের ছিল? আমি সেটা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার কথাটা আরো প্রবলেমেটিক, কারণ এখানে তো আপনার ডেফিনেটলি বিভিন্ন পার্টিরও ইন্ধন ছিল। এই যে ববি হাজাজ ভাই, তার পার্টিকে এখানে তারা দলের পরিচয় নামেন নাই, কিন্তু তারা জনতার ছিলেন। তো মানে আমি সেটাই বলছি যে ওখানে অনেকগুলো গ্রুপ অফ পিপুলের কিন্তু পার্টিসিপেশন ছিল। কিন্তু ঘটনাচক্রে আমরা এমন একটি পার্টি দেখছি যে পার্টি অনেক এক্সপেকটেশন, বাট এট দ্য সেম টাইম আমি নিশ্চিন্তে মনে করি যে দেখেন, কখন আপনি বিপ্লব করবেন আর কখন আপনি গঠন করবেন, গড়ে তুলবেন। বিপ্লব করা আর গড়ে তোলা, কোনো কিছু ভাঙা আর কোনো কিছু গড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি ভাঙতে পারেন, যেমন ভাঙার জন্য আপনার একটা শক্তি, ভাঙার মুডে আছে। এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এখন ভাঙা না, গড়ার স্বপ্নে ছিলাম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আপনি যদি একটু ক্রোনোলজিক্যালি ফলো করেন, দেখবেন কখনো সংবিধান, কখনো রাষ্ট্রপতি, কখনো সেনাপ্রধান, তো এইভাবে যে বিচার বিভাগ, তার মানে কোন এক অদ্ভুত কারণে কেন জানি মনে হচ্ছে যে এখানে তাদের একটা ওই যে রোলটা তারা মনে করছে। এবং এই যে সেকেন্ড রিপাবলিক যে কথাগুলো আমরা প্রায়শই শুনি, কিন্তু রিপাবলিকের ক্ষেত্রে কিন্তু মতাদর্শ আগে ঠিক করতে হয়, তারপরে ভাঙতে হয়। এখানে কি হয়েছে, উল্টো হচ্ছে, মতাদর্শ পরিষ্কার হচ্ছে না। কেন আপনি এটা করতে চাচ্ছেন, কেন আপনি কথাটা বলছেন, সেটা পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, যে কোনো অর্থে সেনা যে কোনো দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। আপনি যখন সেই রাষ্ট্রের একটা এরকম গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনকে প্রশ্নবিদ্ধ করেন, তখন কিন্তু খুব অবভিয়াস আরেকটা বাস্তবতা আপনাকে বুঝতে হবে, সেই রাষ্ট্রের নিরাপত্তাও কিন্তু তার হাতে। আমার যে পার্শ্ববর্তী যদি কোনো প্রতিবেশী থাকে, তারও কিন্তু নিরাপত্তা সেই তার হাতে। আপনি যে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল তিনটি প্রশ্নই জড়িত। এবং এই তিনটি প্রসঙ্গ যখন জড়িত হয়, তখন সেরকম একটা প্রতিষ্ঠানকে কেবল এবং কেবলমাত্র, এই মুহূর্তে আমি যে কথাটি বলবো শুনতে খুবই খটোমটো লাগবে, হয়তো ভালো লাগবে না, কেবল এবং কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের কাজকে আমি অপরিপক্ক বলবো না, ভীষণ রকমের আমি বলবো অত্যন্ত ষড়যন্ত্রমূলক।